নমস্কার, প্যাসেলজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে শুভ জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন আজকে। তো আমাদেরও যেহেতু গোপাল আছে, আমাদের একটা নয় দুটো, আমার দুটো, আমার জায়েদেরও দুটো। ওরাও শাড়ি তো অনেক গুছিয়ে টুছিয়ে পুজো করছে। তো কালকে একটু তো দেখালামই যে তালের বড়া করে রেখেছি, নাড়ু সানি দিয়েছে, মালপোয়া কিনে নিয়ে এসেছি। মোটামুটি সব হয়ে গেছে, দু একটা জিনিস বাকি, এই সকালে বাজারে গিয়ে নিয়ে আসবে। সকাল সকাল উঠে অনেকটা ফুল তোলা হয়ে গেছে, আর বেশ খানিকটা তুলে তারপরে উপরে যাবো। চলুন নীলকণ্ঠগুলোকে তুলিনি তখন। মাঝখানে আবার একটু ঘরে গেছিলাম, ওই জন্য আর তোলা হয়নি। এটাই এখন অনেক ফুল ফুটছে। তো যে শিউলি ফুল কেউ নিয়ে গেছে, চিরাই করে নিয়ে এসছে সব। এটা কি ঘাস, আমার বরটাকে বলে কি একটু ঘাস মরা ওষুধ দিয়ে দেয়, পরিষ্কার করবে বলে লোক নিয়ে আর করছে না। দেখি উঠে আসতে সকালবেলাটা ভালোই লাগে, আর হাওয়া দিচ্ছে তো দারুণ। আজ যেদিন সাদা ফুলটাও অনেকগুলো ফুটেছে, কালকে একদম পাইনি। আজকে প্রচুর ফুল আছে। তারাও তারাও কাকু ডাকে। তো এখানে চা হয়ে গেছে, এখনই রান্নাটাও বসিয়ে দেবো, দিয়ে তারপর ঠাকুরের সব গুছাতে যাবো, ঘরে ফার্নিচার মুছবো। আর এই মেয়ে এখানে করছে। আর কেক আনতে হবে না, ও বাড়ি না থাকলে হয় না এত কিছু। আর মেয়ে এখন টুকটাক যা বাকি সেটা লিস্ট। চা নিয়ে এসছি এখানে, আজ সানিও চা খাবে আমাদের সাথে। চায়ের কালারটা জাস্ট দেখুন। এর মতো রান্না হয়ে গেছে। এখানে আলু আর পনির দিয়ে তরকারি করে রেখেছি, পেঁপে সিদ্ধ করেছি, আর এখানে ভাত। আর যেহেতু নিরামিষ, কালকেও নিরামিষ খাবো। ঘরটা এখন টুকিটাকি পরিষ্কার করে বিছানা চাদরটা দিয়ে চেঞ্জ করবো, করলে মোটামুটি হয়ে যায়। ড্রেসিং আয়নাটাগুলোকে মুছবো। আর আজকে এই জায়গাটায় আমরা গোপালের আসনটা পাতবো, ওই জন্য ড্রেসিং আয়নাটাকে ভাবছি ওই দিকটা সরিয়ে দিয়ে আসবো। দেখুন এখানে অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে, আর এখানে টুকিটাকি এখনও রয়েছে। আর এইখানে দেখাবো, আমি স্নানটা করে আসি। এখানে ঠাকুরের মালা মুটুক তৈরি করে নিয়ে এসেছে, পদ্ম ফুল টুল, আর ফ্রিজে কেক, ফ্রুটি, বাটার ফাটারগুলো নিয়ে এসে নিয়েছে, সব ডেকোরেশনগুলো। এই জায়গাটায় পুজো করব দেখে এই ওয়ালটা ফাঁকা করে দিয়ে ড্রেসিং আয়না এই ডেস্কটাকে ওইদিকে এখন দিয়ে দিয়েছি। চলুন আমাদের মাঠের থেকে স্নানটা করে আসি। না রে বাবা, আমি পাচ্ছি না, আমার শরীর ভালো লাগছে না, আমি এই বেলায় করে নেবো। না মা, না না, আমার দরকার নেই, আমার হয়ে গেছে স্নান করে। আর এই যে ডেকোরেশনটা করা হয়েছে, আর এই যে মা এখানে বাটার আর মিষ্টি দেবো। এখানে 5 রকম মিষ্টি দিয়েছি, আর এখানটায় মালপোয়া, ক্ষীর, লাড্ডু আর কটা নাড়ু দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে গোপালকে রেডি করা হয়ে গেছে স্নান করানোর জন্য। সানি, মনা আর বনি মিলে এই পুরো ডেকোরেশনটা আজকে সাজিয়েছে। ওই যে সানি চলেছে, ও রান্না করছে ওইদিকে। বা প্রদীপটা এদিকে দিবি তো, ফেলে দেবে নয়। এখানে আজকে ঠাকুরের ভোগের জন্য প্রথমে মাখন মিষ্টি দিয়েছি, তারপরে লুচি, সুজি। এই যে আমার বর আর মেয়ে মিলে বার্থডের একটা জন্মদিনের ওর কেক নিয়ে এসছে, এগলেস কেক। এটা 5 রকম মিষ্টি দিয়েছে এখানে। এখানে মালপোয়া, ক্ষীর আর লাড্ডু। ননিটা পাইনি এবছর। আর অমৃতি, এখানে ক্যাডবেরি, ফ্রুটি, এখানে 6-7 রকম ফল দিয়েছি, দই, তালের বড়া আর নাড়ু। এই তো আমাদের সর্বসাকুল্যে। আর মালাগুলো আজকে গাঁথিয়ে নিয়ে এসছে। এখানে কৃষ্ণের পাঁচালি, 2টো পদ্ম ফুল, সব কিছু মোটামুটি আয়োজন আমার মেয়েই গুছিয়ে ফেলেছে। বনি এখানে 108টা, কালকে সানি ওই ইভাদের দিয়ে গুনিয়েছিল, তখন 6-7টা কম ছিল, বনি আবার গুনে টুনে রেখেছে। এখানে দুব্বা ফুল। আর কি, এই হচ্ছে আজকের আমাদের পুরো ডেকোরেশন আর আয়োজন। কালকে নন্দ উৎসবে ইচ্ছা আছে একটু খিচুড়ি পায়েস টায়েস করে দেওয়ার। তো আজকে আমার মেয়ে বলছে পোলাও আলুর দম, কিন্তু কালকে একটু মনসা পুজোও করবো। আর সানি এখন আমাকে এখানে ঠাকুরকে স্নান যে করাবো, সেই জলটার মধ্যে তো আপনার ঘি, মধু, অগুরু, তিল, দুধ, গঙ্গা জল সব আছে।
স্নান করাবো, দই দিয়ে দিয়েছি গায়ে, আর ঘি মধু টধু তো সব মাখানোই আছে। দাঁড়া দাঁড়া, থামবা না। বাজে না বাজে। জলটা অনেক দুজনেরই গা মোছানো হয়ে গেছে, এক এক করে সাজিয়ে দেবো। বনি আয়, কাটবে এখন গোপাল। ঘন্টুকে ডাকো মা। হ্যাপি বার্থডে টু ইউ। ও হেসে মরে যাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার গোপাল, হ্যাপি বার্থডে টু ইউ গোপু। এই যে আমাদের গোপুকে খাওয়াচ্ছি, আমার ননা, আমার ননা হচ্ছে গোপু। আজ দিদিরে খাওয়াচ্ছি যে, ওর মনে ওই দিদি। তো এই যে এখন আমার মা ভাত দেবে, আর আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি দাও তো। ব্যাস ব্যাস, আর তো ভাত রাতে তো- ভাত থাকে। আমার প্রচন্ড খিদা পেয়েছে। পেঁপে আলু সিদ্ধ আর পনিরের তরকারি, সিম্পল খাওয়ার, রাত্রিবেলা লুচি। চলুন সবার ঘরে ঘরে এখন একটু প্রসাদ দিয়ে দেবো। 3 ঘরে শ্বশুর শাশুড়িদের আর 2 জায়ের ঘরে। সানি সন্ধ্যাবেলা দেবে, আমি আর সন্ধ্যাবেলা পারছি না আজকে আর। চা, আর আমার মা চা বানিয়ে নিয়ে এসছে। এই যে আমার আমি মাম্মি, চা বানাই না, তুই চা বানাই। ও আমি বানিয়েছি চা, আর মা আমি নিয়ে চাটা এসছে। ছেঁকে নিয়ে এসেছি। আর এইখানে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখানে আজকে চা খাচ্ছে আমার বোন। আমাদের চায়ের পাটনারা যে আর আমার বাবাকে দেখাতে পারছি না, বাবার গায়ে জামা নিয়ে দেয়। দেখ তো তো এই যেখানে লুচি ভাজা হচ্ছে, রাতের বল লুচি আর সাদা আলুর তরকারি। লুচি আর ওখানে সাদা আলুর তরকারি হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আজকে সারাদিনে গোপালের সাথে বেশ ভালো কাটলো, কিন্তু আমার মেয়ের এবছরের ওর ড্রেস খুব একটা পছন্দ হয়নি, কারণ ও যেহেতু নিজে হাতে কিনতে পারিনি, ও কিনলে হয়তো আরও ভালো, কিন্তু আমি কিনেছি, চেষ্টা করেছি ভালো, কিন্তু শেষ মুহূর্তে এবছর আমরা ঠিকঠাক সময়টা পাইনি তো বাইরে বেরোনোর, কেনাকাটা করার, যার জন্য মানে শেষের দিকে তেমন ভালো কিছু, মানে খুব যে দাম আন্দাজে ভালো কিছু হয়নি। মানে যে পরিমাণে ড্রেসগুলোর দাম নিল, সেই পরিমাণে ড্রেসগুলো আরও গর্জিয়াস আর আরও সুন্দর হওয়া দরকার ছিল। তো যাই হোক, দুর্গাপুজোর সময় চেষ্টা করবো ওর ভালো ড্রেস কেনার, কারণ ওর প্রতি বছরের ড্রেস আমার কাছে রাখা আছে পুজো আর জন্মাষ্টমী দিয়ে। আমার বড়ও বারাসাত থেকে খুব সুন্দর সুন্দর আনতো, আমরাও আনি। আমার বর গেলেও দারুণ দারুণ ড্রেস আনে, আমরাও গিয়ে নিয়ে আসি। মানে আমার সবসময় মনে হয় কি যে আমরা যদি ভালো কিছু কিনি তাহলে ওর জন্য কেন কিনবো না, এটা ভেবেই কিন্তু কিনি যে আমার বাচ্চার জন্য যদি আমি কিনি তাহলে আমি কেমন কিনবো। আমি সবসময় কিন্তু আমার মাথায় সেই চিন্তাটা থাকে। ও আমার মেয়ে এবার একটা লেটেস্ট কথা বলেছে, যেহেতু ওর আমি উপোস করেই পুজো দিই ওকে, ও অনেকটা সময় ছিল, তারপর ও আর পারছে না, ও তারপরে ওরও হেবি কষ্ট হয়ে যাচ্ছে আজ কদিন ধরে। তো ও সকালে ওর বাবার ও পরোটা কিনে এনে খেয়েছে। তো বলছে সামনেই তো আমার মেয়ের আবার জন্মদিন, হ্যাপি বার্থডে বিশ্বকর্মা পুজোর আগেই। তো ও বলছে তুমি গোপালের জন্মদিন উপোস করে করেছো, আর আমার জন্মদিন যদি তুমি উপোস না থাকো তাহলে ঠিক আছে, সেই দিনটা যেদিনই পড়ুক আমি স্কুল ছুটি নেবো, তোর জন্মদিনে ইচ্ছা আছে সব কিছু রান্না টান্না করে দিয়ে ওকে খাওয়াবো। প্রত্যেক বছরের জামা রেখে দেবো। তোর জন্মের থেকে অনেক জামা কাপড় ছিল, বনিকে দিয়েছিলাম তো কতগুলি, তোর এখনো একটা ছোটবেলার একটা দুটো সোয়েটার রেখে দিয়েছি, যেগুলো স্মৃতি। ওর লেপটাও আমি রেখে দিয়েছি আমার মেয়ের, বনি গায়ে দিয়েছিল, বনির তারপরে ওর মাকে বলেছিলাম যে তুই কাউকে দিবি না আমাকে, কারণ ও এগুলো ওর দিদা দাদুর স্মৃতি, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। আজকে সারাদিনে জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আশা করছি সকলের ভালো লাগবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।